এইভাবে যুদ্ধ করতে করতে দুজনে রান্না হচ্ছে। দিদির এক হাতে খুন্তি আর এক হাতে হচ্ছে ফোন। এমন ভেজ রোল খাওয়াবো যে বাপি নন ভেজ খাওয়া ভুলে যাবে। আপনারা দেখুন শর্টস ক্রিয়েটাররা কিভাবে জোর করে এইভাবে শর্টস বানায়। আমার এটা ভালো লাগছে কালারটা। লা 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 লা। এখানে আমি অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি, তার কারণটা হচ্ছে কি সুন্দর লাগছে দেখো কাগজ। দিদির কিচ্ছু পছন্দ হয় না আর আমি অনেক কিছু কিনে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে, আমি আর দিদি। তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এখন বিকেলবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। অনেকদিন পর এরকম র্যান্ডম একটা ব্লগ করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। কি সুন্দর লাগছে দেখো কাগজ ফুলগুলো, অসাধারণ লাগছে। এই দেখো। তো দিদি এখন বেরিয়ে পড়েছে। আমার স্কার্ফটা আমাকে মাথায় দে। লাগছে আকাশটা পরিষ্কার, সূর্য দেখা যাচ্ছে। লা 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 লা, কি সুন্দর লাগছে। এখন আমরা মলে এসে গেছি আর আমার দিদি এইটা ট্রায়াল দিল। ভালোই লাগছে, মোটামুটি লাগছে। গান হচ্ছে তাই এখন গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে। এখন দিদি পছন্দ করে নিক, তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি। এইখানটা কেমন একটা লাগছে না? ওটা তো তোলা যাবে। এ বাবা, এটা স্টিকার, মানে ধর তাহলে বাদ দে, ভালো লাগছে না। ভালো আমি এই দেখছি স্টিকারের মতো, না হলে ভালো লাগছে। কালারটা আমার যাচ্ছে না, ভালো লাগছে নেই এখানে। এরা এই কালারটা আমার ভালো লাগলো, মেরুন এল নেই। ভালো লাগছে, ভালো লাগছে তোকে দেখ। এবার চলে এলাম আমরা এম বাজারে শপিং করতে। আমার বোন এখানে এক ব্যাগ শপিং হয়ে গেছে। এটা দেখতে ছোট, এর মধ্যে যে কত ছোট ছোট জিনিস আছে। আমার জন্য ওই ব্ল্যাকটা বার করছি রে। এইটা তোর চোখে যাবে। ওরকম প্রচুর পড়েছি আমি, থাক বাবা, করবো না। প্রচুর পড়েছি। ভালো লাগছে, আমার এটা ভালো লাগছে, কালারটা ভালো লাগছে। টাকা না আমার দিকে। শপিং ডান, শপিং ডান। দিদির কিচ্ছু হয় না সত্যি, দিদির কিচ্ছু পছন্দ হয় না আর আমি অনেক কিছু কিনে ফেলেছি। অনেক কিছু না, 2-3টে। বাড়ি এসে গেছি আর বাইরে থেকে কিচ্ছু খেয়ে আসনি, তার কারণ বাড়িতে আজকে রোল হচ্ছে। সন্ধ্যেবেলা দিদি আর মা মিলে রোল বানাচ্ছে, পুরো ভেজ রোল বানাতে মোটামুটি শুরু করে দিয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, তোমাদের দেখাচ্ছি কিভাবে কি বানাচ্ছে। একটু একটু দেখাবো কারণ হাফ হয়েই গেছে রোল। এটা হবে রোলের পুর, বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম, আর এর মধ্যে আর কি দিয়েছো মা? গাজর আছে আর টমেটো আছে, আর তার সাথে আরো কিছু সস দিয়েছে। এটা হচ্ছে পুর রোলের সাথে। এখানে গাজর আর কাঁচা লঙ্কা কুচি করা আছে। এদিকে মা এখানে বানাচ্ছে হচ্ছে রোলগুলো। আর আমার দিদি একটা চ্যানেল খুলেছে, তো দিদিও বানাচ্ছে, মাও বানাচ্ছে। তো দিদির চ্যানেলের জন্য এখানে আবার দিদি ভিডিও নিচ্ছে, শর্টস করছে দিদি। দিদি তোর নতুন ফোনটা দেখা, আর একটু নিচে কর। এই দেখো, এটা হচ্ছে আমার দিদির ফোন, যেটা আমার বোনের আমি দিয়েছি তোকে, আমি দিয়েছি, ব্যাস। আর কোনো কথা হবে না, একদম সত্যি কথা এটা। কিন্তু বেশি দিনের ফোন, আর এটা হচ্ছে আমার ফার্স্ট আইফোন, যেটা এখন দিদির হাতে আছে, যেটা আমার বোন নিজে ফার্স্ট ইনকাম করে কিনেছে। এটা এই ফোনটা আমার কাছে খুব স্পেশাল। তো যাই হোক, সে গল্প অন্যদিন হবে, আজকে রোলের গল্প হচ্ছে। মা ময়দা দিয়ে করছো তো? ময়দা খাবো আর মোটা হবো। আমার প্রচুর লোভ হচ্ছে। এই যে এসে গেছে শর্টস ক্রিয়েটার, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। প্লে বাটনটা তো দেখতে পাচ্ছি না। আছে, বিয়ের দিনকে ওপেনিং করবো। হ্যাট, তোর বিয়ের দিন। সেটাই। দিদি আর মা মিলে বানাক রোল, আর একটু হয়ে গেলে তারপর আমি আবার আসবো। আমি চললাম, টাটা, বাই বাই গাইস, বাই। রোলগুলো এবার সব ভাজা হচ্ছে। এদিকে শসা কাটা হয়ে গেছে, অনেকগুলো রোল রে দিদি। আর এই যে কন্টেন্ট ক্রিয়েটার নতুন একটা আমাদের বাড়ি, চ্যানেল সব সময় কন্টেন্ট ক্রিয়েটই করে এখনো যাচ্ছে। চ্যানেলই খোলা হয়নি। সেটা বড় কথা নয়, তুই যে ভিডিও করছিস সেটাই বড় কথা। একদম খাঁটি কথা, এক কথার এক রোল বানাচ্ছে আমার মা। এক কথা। মা কিছু বলো, লাস্টের 4টে আমি মা করবো। কিছু বলো।
খেয়ে তোমরা এবার খাবে, খেয়ে রোলটা কেমন হয়েছে বলো। একটু তেল কম। মা বলছে আজকে মায়াপুরের মতো বানাবে রোলটা। মায়াপুরে এরকমই থাকে আর খুবই টেস্টি হয়। গন্ধটা কিন্তু মা ওরকমই বেরিয়েছে। শেজওয়ান সস আর সসগুলো দিয়ে খুব ভাল লাগে। দুটো রোল বানাচ্ছি, আমার দুটো একটা রোলে এত পুর চলে গেলে বাকি রোল কারণ এটা আমি খাবো, আমি খাবো এটা আমার জন্য স্পেশাল পুর। তাহলে ঠিক আছে। কি বলছো মা? এটা দেখাবে তাহলে। আগে আমাকে বলতে হতো, আমি শর্ট নিতাম। ব্যাস এবার ঝগড়া হবে, ছেড়ে দাও, এটা ছেড়ে এবার ঝগড়া হবে বিহাইন্ড দ্য সিন শর্টস এ। মা পুরটা থালায় এইখানে নেওয়ার দরকার নেই, পুরটা ওটার মধ্যে দিয়ে দেবো। মুড়ে দাও দেখি একটা, আমার খেয়ে টেস্ট বড় করে বলি। ওইটা, ওই জন্যই তো। দাঁড়াও, এবার এটা প্রথম থেকে আমি নেবো, দাঁড়াও। বাবা এই যে বন্ধুগণ আপনারা, এই যে ব্যাস আপনারা দেখুন শর্টস ক্রিয়েটাররা কিভাবে জোর করে এইভাবে শর্টস বানায়। বারবার এখানে রান্নায় রিটেক নেওয়া চলছে। এবার মনে হচ্ছে আমার খাওয়ার টাইমে হবে না, আমার দিদির জ্বলনে। তোর জন্যই এত কিছু করছি রে, কি আমার জন্য? ইউটিউবার। ওটা ওর কন্টেন্ট, আমার জন্য করছে বন্ধুরা, আপনারা দেখবেন ওটাই ওর কন্টেন্ট। ওর কন্টেন্টে নাকি ও বলবে আজকে আমি বোনের জন্য রান্না করছি। দিদি এগিয়ে আয়, তোকে এক্সপোজ করে দেবো আমি, ব্লগের চ্যানেলে এক্সপোজ করে আমি দেবো। ওখানে একটা চ্যানেল খুলছি তোর কীর্তি। এই না 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 হয়ে গেছে। রোলগুলো ভাজা ভাজা হচ্ছে, রোল না এখন তো এটা রুটি আছে। বল এখন রোল হয়েছে নাকি? মা একটু সরো, আমাকে বলতে হবে। আমাকে করতে দেবে না। আরে সরো না, একটা ভিডিও সরো। মাকে করতে দিচ্ছে না। মা সে কি গো? দে এবার ওই মশলা দিয়ে দে। মাকে করতে দিচ্ছে না, মা তো খুবই রেগে যাচ্ছে দিদির ওপর। আর দিদিও মাকে ছাড়বে না, ওর ভিডিও নিয়েই ছাড়বে। এইভাবে যুদ্ধ করতে করতে দুজনে রান্না হচ্ছে। দিদির এক হাতে খুন্তি আর এক হাতে হচ্ছে ফোন। ব্যাস টেস্ট খারাপ হলে তোকে মেরে দেবো দিদি। মাকে ঠেলে ফেলে দিয়েছে, মা বেচারা এখন এখানে দাঁড়িয়ে আছে। ওটাকে তুলতে পারবি না, আমাকে পড়ে যাবে। ব্যাস ফেলুক না, ফেলুক একটা ফেলুক। হায় রাব্বা, হায় রাব্বা, হায় রাব্বা। এই সস দেওয়া হলো না, এটাতে সস ওটা দিয়ে তো বোনের স্পেশাল, ও সস আমি সস দেবো, এক চড় মারবো। সস নিয়ে সস নিয়ে সসটা এটা খোলা হবে, সস দাও। ও এতটা বেশি, আচ্ছা হালকা ভাত। বেশি ভাজাটা আমি খাবো। বাবা খেলে বেশি। হ্যাঁ বাপি খেয়ে গেছে। বাপি সস খায় না, এটা বাপিকে দিয়ে আয়। অন্যটাই ভিডিও করবি, এটা আমায় দে না। আমিও তো খাবো। কি জ্বালাই যে আমার দিদিকে বললাম একটা ইউটিউব চ্যানেল খোল, কি জ্বালা হলো আমার। বলবি কতটা সস খাবি। আর দিস না, আর দিস না। বাবা ভিডিও নেওয়া তো ভালোই শিখেছিস রে দিদি। শিখতে হচ্ছে, আমার বোনের জন্যই শিখছি। ভালো করে মোড়, এই মুড়তে তোর পারবি। ভিডিওই কমেন্ট করব, বাজে মোড়া হয়েছে। কত সুন্দর মরেছে, এটা একটু বেশি ভাজা হয়ে গেছে। না এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এত সুন্দর, এই যে দাঁড়া। দিচ্ছে না আমাকে, আরে। খেতেই দিচ্ছে না, ভিডিও শুটে নিয়ে যাচ্ছে। দিয়ে না রে এক কাম। এই তো এটা খা না। কোনটা? এই তো হয়ে এইটা। গেছে video? হ্যাঁ হ্যাঁ। চলো টেস্ট করে দেখি। এটা মোড়া হয়েছে মা? ও তো মুড়েছে। কি বাজে মুড়েছে। যত দোষ নন্দ ঘোষ। কেমন হয়েছে? হবে? ভালো হয়েছে, হবে? সব ঠিকঠাক আছে? খুব ভালো হয়েছে। রোলের পুরটা যেটা খুবই ভালো হয়েছে, ঝালটাও একদম পারফেক্ট। এবার বাপি টেস্ট করছে, আমার একটা খাওয়া হয়ে গেছে। খাও বাপি, টেস্ট করে বলো। এই বেরিয়ে গেল, না না বেরোয়নি। কেমন হয়েছে? সুন্দর। আর খাবে ননভেজ? ছটারটা খেয়ে আর ফেলবো। ননভেজ খাবে? ছটারটা খেয়ে ফেলবো যা হয়েছে। আর ননভেজ খাবে? হুম ননভেজ খাও? না ভেজ খাবো। সেটাই তো জিজ্ঞাসা করছি। এদিকে তাকিয়ে একবার বলো কেমন হয়েছে। দারুণ চলে হয়েছে। এরম করে দেখাও শুধু। এরম দারুন দারুন হেভি দারুন খেতে বন্ধুগণ, মোটামুটি রোলটা অপূর্ব অপূর্ব। আটটা আমি খাবো, আটটা। আমার 8 দিদির piece ভিডিওতে এইসব রিভিউ দিতে খাবো। হচ্ছে। 8 পিস খাবো, 8 পিস 8 পিস তোমাকে আজকে দেয়া হবে না। খাবো। 8 পিস আজকে হচ্ছে না বাপি। হেভি হয়েছে। বাপিকে এমন ভেজ রোল খাওয়াবো যে বাপি নন ভেজ খাওয়া ভুলে যাবে। আবার কিছুক্ষণ পর ব্লগটা শুরু করছি। ডিনার হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে একটু স্কিন কেয়ার। একদিন পরেই হচ্ছে পূজা, সরস্বতী পূজা।
তো আমার স্কিন কেয়ার তো সেরকম কিছু হয়নি। আর মাঝখানে আমি অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি, তার কারণটা হচ্ছে শরীর খারাপ। আর ওই শরীর খারাপের জন্যই আমার স্কিনের অবস্থাও খারাপ, ডার্ক সার্কেল পড়ে গেছে, তারপর ছোট ছোট পিম্পল হয়েছে। আমি মনে হয় 1 মাস ঠিক করে স্কিন কেয়ার করিনি, আমি ব্লগও দিতে পারিনি 1 মাস ধরে। তার কারণ আমার ঠান্ডা একদম সহ্য হয় না, ঠান্ডার জন্য আমার জ্বর সর্দি লেগেই ছিল একটার পর একটা, আমি ভিডিও আর দিতে পারছিলাম না। এখন রাত্রিরে আমি ভালো করে একটু স্কিন কেয়ার করবো। আর পরশু দিন হচ্ছে সরস্বতী পূজা, তো কালকে আমি সরস্বতী পূজার জন্য স্পেশাল ভাবে আরো অনেক কিছু করব, স্কার্ফ তারপর প্যাক এসব অ্যাপ্লাই করব। আজকে রাত্রিরে অত টাইম নেই, তো ছোট্ট করে একটু স্কিন কেয়ার করবো যাতে আমার স্কিনটা একটু ঠিকঠাক হয়। জানুয়ারি মাসে আমি ভিডিও দিতেই পারিনি একদম, তো এবার একটু ঠান্ডাটা কমে গেছে, আশা করি আমার সর্দি জ্বর আর হবে না। মাঝখানে বিশাল ঠান্ডা পড়েছিল, তো আমি অত ঠান্ডা নিতে পারি না, সর্দি হয়ে গেছিল। আর এইবারে শীতটায় যেন একটু বেশি ভুগলাম জ্বর আর সর্দিতে। আর সর্দি জ্বর হলে এত মানে বিরক্ত লাগে, পরপর হয়ে যাচ্ছিল, ভালো হচ্ছে আবার হচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে, সর্দি লেগেই ছিল। তো ওই জন্য আর ব্লগ করতে পারিনি। চলো এবার একটু স্কিন কেয়ার করি, আমার নাইট স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আজকের ব্লগে। তো চলো দেখতে থাকো। আমার ফোনটা ভালো করে ঠিকঠাক করে রেখে দিয়েছি, এবার আমি তোমাদের সাথে আমার নাইটের স্কিন কেয়ার শেয়ার করবো। সেরকম বিশেষ কিছু না, ওই আর কি 2-4টে জিনিসপত্র দিয়ে করবো, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগে একটু শেয়ার করি। আর জানো তো অনেকদিন ব্লগ না করার জন্য মাঝে মাঝে আমি ভুলেই যাচ্ছি যে আমাকে ব্লগটা করতে হবে, কারণ আমার অভ্যাসটাই চলে গেছে। আমি প্রায় এই মাসটা মানে 30 দিন আমি ঠিকঠাক ব্লগ দিইনি, বা তারও বেশি। 10 দিন পর পর মনে হয় 2-4টে ব্লগ দিয়েছি, তাও ঠিকঠাক দিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না লাস্ট আমি কি ব্লগ কবে দিয়েছি। প্রথমে আমি ক্লিনজার অ্যাপ্লাই করব, ভালো করে ফেসটা ক্লিন করবো। আর ক্লিনজার আমি ইউজ করি সেটাফিলের, তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে ছোটসা ক্লিনজার সেটাফিলেরই, এটা আমি ফ্রি পেয়েছিলাম, তো আছে এটাতে বেশ অনেকটাই, তো এটা ইউজ করে নিচ্ছি। আর একদিন মনে হয় হবে, তো এটা ইউজ করে নিই। ফ্রিয়ের জিনিস পরে পরে নষ্ট কেন হবে। হ্যাঁ, আজকের দিনটা হলেই এটা ঠিক হয়ে যাবে, না এখনো আর একটা দিন হবে। আমার ইউজ করা সব থেকে বেস্ট ক্লিনজার। যা, চুলের গার্ডারটা খুলে ফেললাম স্কিন কেয়ারের সময়, এবার আমি কি করে লাগাবো গার্ডারটা। চলো ভালো করে ফেসটা আমি ক্লিন করে নিই। ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম, এবার আমি এটাকে মুছে নেব। এগুলো দিয়ে আমি মুছি, খুব ভালো মোছা যায়, এগুলো আমি নাইকা থেকে নিয়েছিলাম। দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন হয়ে গেছে, আর কি সুন্দর গ্লো হচ্ছে। ডার্ক সার্কেলগুলো ইগনোর করো, কারণ ওগুলো আমার শরীর খারাপের জন্য এসেছে। কিছুক্ষণ আগে মুখটা একটু ড্রাই করে নেব, মানে এমনি নর্মাল 5 মিনিট গ্যাপ দেবো, তারপর আবার 5 মিনিট না 2 মিনিট, কারণ তাড়াতাড়ি করছি, 2 মিনিট গ্যাপ দেবো, তারপর টোনার অ্যাপ্লাই করব। এবার আমি অ্যাপ্লাই করব টোনার। তো কি টোনার আমি অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি অ্যাপ্লাই করব এই টোনারটা, এটা হচ্ছে টনি মলি মোচি টোনার, খুবই ভালো টোনার, খুবই ভালো টোনার। তো এটা অ্যাপ্লাই করব। দেখো টোনারটা দেওয়ার পর ফেসটা কি সুন্দর গ্লো হয়ে যাচ্ছে, আর ভীষণ হাইড্রেটিং। টোনার অ্যাপ্লাই করতে আমি সব থেকে বেশি ভালোবাসি, মানে স্কিনের আমরা যেমন জল খাই, স্কিনের এটা জল মনে হয়, জলই যদিও স্কিনের এটা খুবই প্রয়োজনীয়, একদম হাইড্রেট থাকে স্কিনটা। এবার এটাও আমি 1-2 মিনিট রাখবো, স্কিনে এটা ভালো করে টেনে নেবে। নাইট ক্রিম অ্যাপ্লাই করব না, এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ডট অ্যান্ড কি ভিটামিন সি, খুবই ভালো। তো এটা অ্যাপ্লাই করব, একটুখানি আছে, তো বুঝতেই পারছো এটা কতটা ভালো। স্কিন কেয়ার করলে না মনটাও ভালো হয়ে যায়, স্কিনটা যখন হেলদি থাকে মনটাও ভালো লাগে। হ্যাঁ, স্কিনটা গ্লো করছে। রাত্রিরে ভাবি ভালো করে স্কিন কেয়ার করবো, কিন্তু 3-4টে স্টেপ করার পরেই ল্যাদ লাগে। আমার স্কিনটা এখন দেখো কি সুন্দর গ্লো করছে। অনেকদিন পর না তোমাদের সাথে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে আমার কি ভালো লাগছে। লিপ বামটা অ্যাপ্লাই করছি হচ্ছে ডট অ্যান্ড কির, এটা আমার দিদি আমাকে দিয়েছে। আর আগে আমি যেটা ইউজ করতাম স্ট্রবেরির, ওটা একটা খুব সুন্দর পিঙ্ক শেড ছিল, এটা নিউড একদম। ব্যাস হয়ে গেছে আমার স্কিন কেয়ার, খুবই ফ্রেশ লাগছে, রিফ্রেশিং লাগছে। আমার স্কিন কেয়ার ডান। অনেকদিন পর তোমাদের সাথে এরকম স্কিন কেয়ার শেয়ার করলাম, অনেকদিন পর ব্লগ পোস্ট হচ্ছে আমার চ্যানেলে একটা।
হেয়ার কেয়ার আর কিছু করছি না, আজকে আমি স্পা করেছি। আর চুলটা কি সুন্দর শাইন করছে দেখো। স্পা করার পর চুলটা এত সুন্দর লাগে, শাইন হয় আর তার সাথে সফটও থাকে, আমার বেশ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও ডেলি ব্লগ দেখার জন্য। অনেকদিন পর এই লাইনটা বললাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।